আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম ট্যুর প্যাকেজ। যারা ট্যুর করতে পছন্দ করেন এবং ট্রাভেল স্টোরি বানাইতেছেন অবশ্যই ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ডলার আসতেছে থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া। কার কার ভিসা লাগবে অবশ্যই নক দিবেন। পাশাপাশি আজারবাইজানের স্টিকার ভিসাও আছে। আমাদের সাথেই থাকুন। আমি আছি কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রিয়াদে। আসতেছি আবুধাবি, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা জার্নি করার পরে রিয়াদ থেকে আবুধাবিতে চলে আসলাম। এখন যাব হচ্ছে ব্যাংককে। জি ভাইজান, ব্যাংককের শহরটা খুবই সুন্দর। আমি ব্যাংককে একদিন ছিলাম, একদিনে আমি কম্বোডিয়ার ভিসাটা করে নিলাম মাত্র $50 বিনিময়ে। স্টিকার ভিসা, কি সুন্দর তাই না? আমি তো ভিসা পেয়ে গেলাম। এখন চলে গেলাম পাতায়া শহরে। পাতায়া শহরটা খুবই সুন্দর ছিল এবং জাঁকজমক ছিল। যারা যান নাই খুবই মিস করবেন এবং খুবই সুন্দর জায়গাগুলা, ইউরোপিয়ান স্টাইলে। এবং আমি আজকে চলে যাব দ্বীপে। পাতায়া থেকে একটা দ্বীপে চলে গেলাম। দ্বীপটা খুবই সুন্দর এবং মাত্র 300 বাতের বিনিময়ে আমি চলে গেলাম কোলেন একটা দ্বীপের মধ্যে এবং কক্সবাজারের ফিল নিতেছিলাম এবং লাঞ্চ করে নিলাম এবং আশকারি পুলিশের সাথে ছবি নিয়ে নিলাম। পরের দিন দুপুরবেলা বাইরে হয়ে গেলাম, টকজাল মিষ্টির আচার খেয়ে নিলাম। গরিবের ফ্রান্স আইফেল টাওয়ারের সামনে ছবি নিয়ে নিলাম। সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম, খুবই ভালো লাগলো এবং আমি প্যারাশুটে উঠছিলাম, ওইগুলো ডিএসএলআর মাধ্যমে ছবি করে প্রিন্ট করে আমাকে দিয়ে দিছে মাত্র 100 বাতের বিনিময়ে। আলহামদুলিল্লাহ থাইল্যান্ডের সফর শেষ করে এয়ারপোর্টে চলে গেলাম। কম্বোডিয়া যাওয়ার জন্য বিমানে উঠে গেলাম। পাশাপাশি একটা সবুজ শ্যামলে ঘেরা, খুবই সুন্দর। আর একটা জিনিস শেয়ার করি, আপনার টিকিট কাটার সময় কমসে কম 1-1.5 মাস আগে টিকিট কাটবেন, তাহলে কম টাকার ভিতরে টিকিট কেটে নিতে পারবেন। তারপরের দিন আমি চলে গেলাম একটা পর্যটক এরিয়াতে। খুবই সুন্দর কয়েকটা ভিডিও টিডিও করলাম, ফটোশুট করলাম। এখন আসি দেশটা কতটুকু ধনী এবং কতটুকু গরিব। মানে $1 হয় তাদের 4000 রিয়াল, মানে তাদের টাকারে বলে, কম্বোডিয়া টাকারে বলে রিয়াল। এই জন্য বলতেছি তাদের দেশটা খুবই গরিব। এবং মানে কি বলবো, $1 4000 রিয়াল হয় তাদের দেশের টাকারে বলে রিয়াল, তাহলে বুঝেন আপনি কতটা গরিব হইতে পারে। এক কথায় বাংলাদেশের থেকে অনেক গরিব। আমি কম্বোডিয়াতে 3 দিন ছিলাম। এখন চলে গেলাম এয়ারপোর্টে, কম্বোডিয়া এয়ারপোর্টে। এখন আমি যাব হচ্ছে মালয়েশিয়াতে। মালয়েশিয়া আলহামদুলিল্লাহ চলে আসলাম। মালয়েশিয়ার বিমানগুলো খুবই সুন্দর এবং একটার পরে একটা সিরিয়াল ধরতেছিল কোলালামপুরে। আমি চলে গেলাম ভাইজান কোলালামপুরে, কোলালামপুর মেইন শহরে এবং কেএলসিসি টাওয়ারের সামনে কয়েকটা ছবি এবং ভিডিও নিতেছিলাম। খুবই ভালো লাগলো এবং মিলিয়ন মিলিয়ন পর্যটক ওইখানে ভিজিট করে। দেশটা খুবই সুন্দর, সবুজ শ্যামলে ঘেরা। যাই হোক, পরের দিন সকালবেলা ফ্রেন্ডের সাথে বিস্কিট খাইতেছিলাম, নাস্তা করতেছিলাম। পরের দিন বের হয়ে গেলাম। 2 সেলিব্রিটির সাথে দেখা করলাম। এরা থাকে মালয়েশিয়াতে, মোবাইল ব্যবসায়িক। এবং এরপরের দিন খুবই ভালো কাটলো সময়টা। পরের দিন বিদায়ের পালা। মালয়েশিয়ার বন্ধু বান্ধবকে অনেক মিস করব। চলে আসলাম রিয়াদে অবশেষে। যাদের থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়ার ভিসা লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে লাইক করে দিবেন, শেয়ার বাটনে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।